দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাংশের পাহাড়ি এলাকা ছাড়া প্রায় সব এলাকায় নদ নদী বাহিত পললে গঠিত। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর বলছে, চট্টগ্রাম ও সিলেট ভূমিকম্পন প্রবণ এলাকা হলেও ঢাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় ক্ষতিগ্রস্তের ঝুঁকি এখানে বেশি। শরীফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 1,47,610 বর্গ কিলোমিটারের বাংলাদেশ, যেখানে 8 বিভাগের অধীনে রয়েছে 64 জেলা। দেশের এলাকা ভেদে মাটির গঠনও আলাদা। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর বলছে, দেশের অধিকাংশ অঞ্চল পলি মাটি দিয়ে গঠিত, যা নদীবাহিত পলি সঞ্চয়ের কারণে সৃষ্টি হয়েছে। বাংলাদেশ মূলত দুইটা সেডিমেন্ট দ্বারা গঠিত, সেটা হলো চিটাগাং এবং সিলেট জোনের পাহাড়ি এলাকার কম্পারেটিভলি শক্ত মাটি দ্বারা গঠিত। এছাড়া যদি আমি ঢাকা এবং অন্যান্য অঞ্চল কাউন্ট করি, তাহলে মূলত সেগুলো নরম মাটি দ্বারা গঠিত। পলল গঠিত বদ্বীপ বা ডেল্টা থাকার পরেও সেটা যে একই ইউনিফর্ম বা হোমোজিনিয়াস, সেটা বলা মনে করো যে কোনো যৌক্তিকতা নেই বা বলা সম্ভব নয়। কারণ আমাদের বালুর এবং মাটির গঠন পাহাড়ে একরকম, সমভূমিতে একরকম এবং ঢাকা শহরে আরেক রকম। নরম প্রকৃতির মাটিতে ভূমিকম্পের প্রভাব বেশি পড়ে বলে জানান তারা। বলেন, ঢাকায় নিচু ও জলাভূমি ভরাট করে স্থাপনা নির্মাণ করায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ঝুঁকি বেশি। বাংলাদেশকে 3টা জোনে ভাগ করা হয়েছে, যে সাইসমিক জোনে ভাগ করা হয়েছে। সাইসমিক জোন 1, 2, 3, ঠিক আছে। তো স্বভাবত যেটা সাইসমিক জোন 1-এ পড়েছে সেইটা বেশি ভালনারেবল, 2-তে আর একটু কম, তারপর 3-তে আর একটা কম। মোস্ট অফ দ্য ঢাকা এরিয়া হলো প্লাইস্টোসিনে মধুপুর ট্র্যাক্টার সেডিমেন্ট দ্বারা গঠিত, যেটা লাল সেডিমেন্ট, সেটার বয়স প্রায় 1.8 মিলিয়ন ইয়ার্স। আরেকটা হলো হলোসিন, 10,000 বছরে আপনার হলো নরম মাটিটা। এছাড়া ঢাকা শহরে আরেকটা মাটি আছে, সেটা হলো আর্টিফিশিয়ালি ফিল মাটি। সেই আর্টিফিশিয়ালি ফিল মাটিটা আপনার মূলত যে কোনো ভূমিকম্প হলে আমাদের অ্যাম্পলিফিকেশনটা ওই সব সেডিমেন্টে বেশি হবে। ঢাকায় ক্ষয়ক্ষতি কমাতে স্থাপনা নির্মাণে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন ভূতত্ত্ববিদরা। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।